হ্যালো স্টুডেন্টস, তোমাদের কোশ্চেন ব্যাংকের রায়ান মার্টিনের 4th নাম্বার স্কুল অর্থাৎ 250 থেকে 253 পেজ কমপ্লিট সলিউশান এতে থাকছে। সিন পোর্শনের সলিউশান, আনসিন পোর্শনের সলিউশান, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সলিউশান এবং সেই সঙ্গে রাইটিং স্কিল এতে করে দেওয়া থাকছে। তো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশনে বলছে, আফটার রিডিং দ্য লেটার ফাদার লুকড। চিঠিটা পড়ার পর বাবাকে দেখাচ্ছিল স্যাড অর্থাৎ দুঃখী দেখাচ্ছিল। দ্য ন্যারেটরস ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার বি দাগে বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। Aunt Esther instantly recognized the letter passed on the kite because it was the very letter she had written to her brother. তাহলে উত্তর হবে it was the very letter she had written to her brother. Next, years afterwards, father felt sorry because he had quarreled with his brother and left home. এটা হলো এর কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার সি, স্টেট whether the following statements are true or false. তাহলে দেখো ট্রু ফলসে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, আমরা জানি অলরেডি এটা। আন্ট এস্থার লিভড উইথ হার হাজব্যান্ড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এস্থার কাকিমা তার হাজব্যান্ডের সঙ্গে বিগ হাফ মুন দ্বীপে থাকতো, এটা ফলস। দ্য লেটার ফাদার হ্যাড রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার হু ওয়াজ দ্য উইডো হু লিভড 100 miles inland. এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট আসছি, দ্য ন্যারেটরস কাজিন আর ভেরি জোভিয়াল। তাহলে বক্তার কাজিনটা ছিল খুব আনন্দপূর্ণ, তো এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হলো, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস। নেক্সট আমরা পোয়েম পোর্শনে আসছি। পোয়েম পোর্শনে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো এখানে বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড। তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড হবে কেমন? আনডিনায়েবল টু দ্য পোয়েট। নেক্সট, মেরি ইয়ার্ন দ্বারা কী বোঝানো হয়েছে? মেরি ইয়ার্ন দ্বারা বোঝানো হয়েছে অপশান বি, টেলস অফ মেরিমেন্ট অর্থাৎ আনন্দের গল্প। টেলস অফ মেরিমেন্ট যার অর্থ হলো আনন্দের গল্প। নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। কবি কী আকাঙ্ক্ষা করে যখন লম্বা যাত্রাটা শেষ হবে? তাহলে এর উত্তর দেখো, হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার দ্য পোয়েট ডিজায়ার্স আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম। তাহলে এটা হলো এর উত্তর। নেক্সট দেখো, রিডিং আনসিনে আমি তোমাদের ইম্পর্টেন্ট শব্দগুলো অর্থ করে দিয়েছি যাতে করে তোমাদের আনসিনটা পড়তে সুবিধা হয়। তোমরা এটা পড়ে দেবে। এখন তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো তারপরে বলছে যে তোমরা আনসারটা একবার দেখে নাও। দেখে নেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে আমরা আসি নেক্সট দাগে। বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য টোটাল স্প্যান অফ মেট্রো লাইন ইজ। এটা অ্যান্সার হবে 61 কিমি অ্যাক্রস দ্য ব্লু নর্থ, গ্রিন ইস্ট ওয়েস্ট মেট্রো, পার্পেল অ্যান্ড অরেঞ্জ লাইন। তারপরে জুহুজু রেক্স প্রপুলিশন সিস্টেম ইজ ফ্রম চায়না। তাহলে ফ্রম চায়নাটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রাইট দ্য ফুল ফর্ম অফ VVVF। তাহলে ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, এটা হলো এর ফুল ফর্ম। নেক্সট আসছে, হোয়ার আর দ্য জহুজু রেক্স অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া। তাহলে জহুজু রেক্স আর অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া রেলওয়ে ওন্ড ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ICF পেরাম্বার নেয়ার চেন্নাই। তাহলে এটা দেখা গেল, তোমরা দেখলে। নেক্সট, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। 10 rakes have been ordered from the Johuju by Metro Railway. এটা ফলস হবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, মেট্রো রেলওয়ে প্লেসড অর্ডার ফর 8 rakes ফ্রম Johu. Next, the old
the old Medha rakes are running on purple and orange line of the metro now. এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হলো the purple and orange line have 2 and 3 rakes each. These are actually old Medha rakes. আমরা এরপরে চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। fill in the blanks with correct forms of verb. দেখো পটলবাবু ফিল্ম স্টার, অপশান হবে ইজ দ্য স্টোরি অফ আ সিম্পল কমন ম্যান হু, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এখানে উত্তরটা হবে গেটস, হু গেটস আ রোল ফ্রম এ স্মল রোল ইন আ মুভি। তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট হবে বেসড অন রবীন্দ্রনাথ স্টোরি। নেক্সট ডু অ্যাজ ডাইরেক্টেড, নেগেটিভ করতে হবে হি ইজ লেজি। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস অথবা হি ইজ নট অ্যাক্টিভ, এটাও করতে পারো তোমরা। নেক্সট দ্য টিচার সেড টু হার স্টুডেন্টস ডোন্ট ফিল প্রাউড ফর ইউর অ্যাচিভমেন্টস মেড দ্য ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেশন চেঞ্জটা কী হবে? দেখো দ্য টিচার অ্যাডভাইস হার স্টুডেন্টস নট টু ফিল প্রাউড অফ দেয়ার অ্যাচিভমেন্টস। কারণ আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বোঝালে সাপোর্টিংয়ের লিঙ্কার হয় টু, আর সেট টু সমান হয় অ্যাডভাইসড, আর টেন্সের পরিবর্তন হয় না, যেহেতু টু হচ্ছে ইনফিনিটিভ, এটা আমরা অলরেডি জানি। নেক্সট বিরাট কোহলি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার, পজিটিভ ডিগ্রি। তাহলে এই ইজ দ্য মোস্ট এই জাতীয় থাকলে আমরা নো আদারের রুল আনি, ডিগ্রির ক্লাস আনবো তোমাদের, যাতে করে এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তাহলে নো আদার ক্রিকেটার ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ বিরাট কোহলি। নেক্সট আমরা গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্বে আসছি। তাহলে ডিমান্ডের ফেজাল ভার্ব হবে কলস ফর। তারপরে আছে অ্যারাইভের ফেজাল ভার্ব তো তোমরা জানোই, টার্ন আপ হবে। তারপরে ভোকাবুলারি দেখো অবস্ট্যাকেল হবে স্ন্যাগ মানে বাধা বা সমস্যা বা জট। তারপরে ইনস্টলড মানে ইন্ডাক্টেড অর অ্যাসেম্বলডও বলতে পারো, এটা যার অর্থ হলো একত্রিত হয়েছে বা জড়ো করা হয়েছে বা সংকলিত হয়েছে। এছাড়াও ডায়ালগ ছিল একটা, যে ডায়ালগটা আমি তোমাদেরকে এখানে করিয়ে দিয়েছি, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। আজকে তোমাদের ক্লাস থাকছে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য। তত সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। বাই।